যে ব্যক্তি আজ আপনাকে অবহেলা করছে, কাল সে আবার আপনার কাছে ক্ষমা চাইতে আসতে পারে। এই পরিস্থিতিতে আপনি এই 5টি কাজ করতে পারেন। নাম্বার 1, শান্ত থাকুন। প্রথমত, আপনার রাগ এবং আবেগ নিয়ন্ত্রণে রাখুন। মনে রাখবেন, রাগ আপনাকে আরও খারাপ পরিস্থিতিতে নিয়ে যেতে পারে। নাম্বার 2, নিজের মূল্যবোধ জানুন। নিজের মূল্যবোধ সম্পর্কে সচেতন থাকুন এবং অন্যদের আপনার সাথে অসম্মানজনক আচরণ করতে দেবেন না। নাম্বার 3, কারণ বোঝার চেষ্টা করুন। ব্যক্তিটি আপনার সাথে অসম্মানজনক আচরণ করার কারণ বোঝার চেষ্টা করুন। হয়তো তার কোনো ব্যক্তিগত সমস্যা ছিল, অথবা ভুল বোঝাবুঝির কারণে এই ঘটনা ঘটেছে। নাম্বার 4, সিদ্ধান্ত নিন। ব্যক্তিটি যখন ক্ষমা চাইতে আসবে, তখন আপনার সিদ্ধান্ত নিতে হবে যে আপনি তাকে ক্ষমা করবেন কিনা। নাম্বার 5, সীমানা নির্ধারণ করুন। ভবিষ্যতে একই রকম ঘটনা পুনরাবৃত্তি না হয়, সেজন্য ব্যক্তিটির সাথে আপনার সীমানা নির্ধারণ করে দিন। মনে রাখবেন, ক্ষমা করা একটি গুণ, তবে ক্ষমা করার আগে আপনার নিজের মনোবল এবং সিদ্ধান্তকে গুরুত্ব দিন। ব্যক্তিটি যদি বারবার আপনার সাথে অসম্মানজনক আচরণ করে, তাহলে তার সাথে সম্পর্ক কমিয়ে দেওয়াই শ্রেয়। নিজেকে ভালোবাসুন এবং অন্যদের কাছ থেকে সম্মান আদায় করতে শিখুন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।